স্যার, এই যে কানের পর্দা ফুটো নিয়ে আমরা আলোচনা করছি, আমরা তো বাহিরে থেকে দেখতে পাই যে পুঁজ পানি পড়ছে। এই ফুটোর ভিতরের অবস্থাটা আসলে কেমন, বা এই কানের মধ্যকর্ণটা দেখতে কেমন লাগে, এটা যদি একটু জানতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তো আবারও একটি ভিডিও আমাকে দেখাতে হয়। সো ভিউয়ার্স, আমি একটু দেখাতে চাই যে কানের পর্দা ইনফেকশন পরবর্তী ছিদ্র হয়ে গেলে দেখতে কেমন হয়, একটু দেখুন। সো ভিউয়ার্স, খেয়াল করুন, আমি একটি কানের অ্যানিমেশন দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের কান। এই কানের ভেতরে নল দিয়ে ঢুকলাম, ঢোকার পর এই যে নলের মাঝে এই একটি পর্দা, এবং যে পর্দা যখন ইনফেকশন হয়ে যায় তখন কিন্তু এই জায়গাটি যে আমরা দেখাচ্ছি, আরমান ভাই আপনি নিশ্চয়ই খেয়াল করছেন, এই হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, এবং এই টিম্প্যানিক মেমব্রেনের টোটাল বাউন্ডারি হচ্ছে এইটা। তো ধরুন ওই রোগীটির ইনফেকশন পরবর্তী ছিদ্রটা এখন এই অবস্থায় দেখা যাচ্ছে। এটা আমরা বলতে পারি যে মিডিয়াম সাইজ পারফোরেশন, অর্থাৎ ফুটারও কিন্তু সাইজ আছে, স্মল সাইজ আছে, মিডিয়াম সাইজ আছে, লার্জ সাইজ আছে, টোটাল পারফোরেশন আছে, হ্যাঁ, সাব টোটালও আছে। তো যাই হোক, যদি এই যে ছিদ্রটা আনট্রিটেড অবস্থায় থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে এই ছিদ্রের আয়তনটা বাড়তে থাকবে, বাড়তে 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 এমন হয় আমরা মাঝে মধ্যে রোগী পাই যে পুরো পর্দাটাই নাই। তাহলে একটু বুঝুন, আমাদের এই ছোট পর্দাটা রিপেয়ার করতে আমাদের যতটুকু বেগ পেতে না হবে, আমাদের কিন্তু পুরোটা রিপেয়ার করতে তার চেয়ে একটু বেশি কষ্ট পেতে হবে। এবং সাকসেস রেটের কথাও যদি বলি, সেক্ষেত্রে কিন্তু সাকসেসটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। যত বড় পারফোরেশন তত রেটটাও কিন্তু কমতে থাকে। তাহলে ডক্টর মারজান, দেখো বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ যে এই ছিদ্রটা হওয়ার ফলে কিন্তু আলটিমেটলি যে এখানে যখন সাউন্ড ভাইব্রেশন হবে তখন কিন্তু এই পর্দাটা ওইভাবে কাঁপতে পারবে না, আর আলটিমেটলি কিন্তু তার তখন শ্রবণ ক্ষমতাটা কমে গেল। খুব ভয়ঙ্কর ব্যাপার, দেখেই ভয় লাগতেছে যে কানের ভেতরে এরকম একটা ঘটনা, যে একটা জরুরি অঙ্গ আমাদের শরীরের। এক্স্যাক্টলি। তো এটা রিপেয়ারের সমাধানটা কিভাবে করেন? ডেফিনেটলি প্রিয় দর্শক, এই ফুটা দেখে আবার আপনারা ভয় পাবেন না। আমার মনে হয় যখন একটু ভয় পেয়ে যাচ্ছে, যাদের কান পাকা তারা চিন্তা করছে যে আমার এরকম ছিদ্র হয়ে গেল কিনা। তো যাদের এরকম আছে আপনারা ভয় পাবেন না, এটার কিন্তু সমাধান আছে। তো মুরাদ ভাই, আমি একটি ভিডিও চিত্রের মাধ্যমে যেই ইন্ট্রো দিয়ে আমার উপস্থাপিকা আজকে শুরু করলো, যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্টুডেন্ট জাহিদ, ওরও কিন্তু এরকম কানের একটি সমস্যা নিয়েই আমার কাছে এসেছিল। তো ও যখন আসে আমার কাছে কাঁদতে কাঁদতে ওর দুর্ভোগ দুর্দশার কথা তুলে ধরে, আমি সত্যি ইমোশনাল হয়ে যাই, কারণ ছেলেটা আসলে অত্যন্ত দরিদ্র। তো আমার চেম্বারে আসার পর আমি তাকে ভালো করে দেখি, দেখার পর তার এই কানের পর্দায় একটি ছিদ্র খেয়াল করি এবং সেটাকে আমি রিপেয়ার করি, এবং রিপেয়ার করার কয়েক বছর পর আমি ওর বাড়িতে যাই, পেশেন্টস ফলো আপ ইন হাউসে। তো সেই জায়গাটিতে যাওয়ার পর অনেক ঘটনা ঘটে, আমি একটু আমার দর্শকদের সাথে সেটি শেয়ার করতে চাই। প্রিয় দর্শক, দেখুন জাহিদের ভিডিও চিত্রটি। পেশেন্টস ফলো আপ ইন হাউসে আমাদের এবারের গন্তব্য গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বানাখার ভিটা গ্রাম। এই পর্বে প্রিয় দর্শক, আমি শোনাবো জাহিদ নামের একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রের জীবনের গল্প। তো শুরুতেই একটু জানতে চাই জাহিদের কাছ থেকে, জাহিদ, তোমার কি মনে আছে কি কষ্ট তোমার ভিতরে ছিল এবং কি সমস্যায় তুমি এতকাল ভুগছিলে? আমি প্রথমত আমার টেম্পেনিক মেমব্রেনটা ছিদ্র ছিল, আর ওইটা বিভিন্ন ইনফেকশন হইতো মাঝে মাঝে। একটা অ্যাক্সিডেন্টে হুট করে আমার কানের টেম্পেনিক মেমব্রেনটা ফুটো হয়ে যায়। আমি নাকটা চিপে ধরে আমার কান দিয়ে বাতাস বের হয়। তখন আমার গাইবান্ধা সুন্দরগঞ্জে কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? রোড পার হইতে ধরছিলাম, তখন আমাকে বাসের হেল্পারে আমাকে বাড়ি দিছে, আমি পড়ে গেছি। উঠে আমার নাকটা চিপে ধরছিলাম, কান দিয়ে আমার বাতাস বের হয়েছিল। স্যার, জাহিদের পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং নিশ্চিত হয়ে যে তার কানের পর্দায় একটি ছিদ্র রয়েছে। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ, তোমার তো একটি অপারেশন করা লাগবে, আর এই অপারেশনটির নাম হচ্ছে কানের পর্দা প্রতিস্থাপন অপারেশন। এবং তার অপারেশনটি করেছিলাম আমি কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে। জাহিদ, তোমার সাথে গল্প করতে করতে কিন্তু অপারেশনটি সম্পন্ন করেছিলাম। এই যে কানের গোড়া দিয়ে কিন্তু আমরা লাইন তৈরি করে ভেতরে ঢুকেছিলাম পালজাইসে মাইক্রোস্কোপ দিয়ে। আমি তখন অপারেশনটি সম্পন্ন করি। তো আমি সবসময় এই চিত্রগুলো তুলে ধরার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে না, এই ধরনের অপারেশনের কোনো ভয়ের কারণ নেই, এবং এই অপারেশন সফলভাবে সম্পন্ন হলে পরে আউটকামটা কিন্তু অনেক সুন্দর আসে। এই যে আমি এখন তার কানটি চেক করছি এবং দেখতে পাচ্ছি যে তার যে টিম্প্যানিক মেমব্রেন বা কানের যে পর্দা একদম ঝকঝক চকচক করছে, কোনো রকম কোনো ছিদ্র নেই, ফুটা নেই, ইনফেকশন নেই। আমরা প্রথমে আগে একটু দেখে আসবো যে অপারেশনের আগে কানের পর্দা কি অবস্থায় ছিল। তো এই ছিল তার কানের চিত্র, যেটি একদম ছিদ্র, সেন্ট্রাল পারফোরেশন। এখন আমরা আবার একটু দেখবো যে আসলে ওই পর্দাটি কি অবস্থায় মানে উপনীত হলো অপারেশনের পর। ওয়াও, ফ্যান্টাস্টিক জাহিদ, absolutely your tympanic membrane is absolutely all right, অর্থাৎ ন্যাচারালি
যে টিম্পানিক মেমব্রেন দেখতে যেমন ঠিক তেমনটাই কিন্তু জাহেদের দেখা যাচ্ছে। তো আমি সবসময় এই চিত্রগুলো তুলে ধরার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই যে না, এই ধরনের অপারেশনে কোনো ভয়ের কারণ নেই এবং এই অপারেশন সফলভাবে সম্পন্ন হলে পরে আউটকামটা কিন্তু অনেক সুন্দর আসে। চমৎকার। স্যার, আসলে এখানেই কিন্তু একজন চিকিৎসকের সার্থকতা যে একজন রোগী আপনার কাছে গিয়েছে অশ্রু সজল চোখে কিন্তু হাসি মুখে ফিরে এসেছে। আমি খুবই অবাক হলাম এবং আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার সাহেব, যে এইভাবে আসলে সেবা যে ধর্ম, সেবাই সব। তো আপনি যে আসলে আপনার মেধাটাকে এরকম শুধুমাত্র বিজনেস নয়, একটা সেবা, এবং আপনি বাড়ি পর্যন্ত চলে গেছেন, এটা কিন্তু খুবই এক্সেপশনাল একটা ঘটনা। আমি এরকম ঘটনা এর আগে শুনিনি কোনোদিন। অসংখ্য ধন্যবাদ মুরাদ ভাই, খুব সুন্দর কথা বলেছেন।